আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। বাহিনীকে রুট মার্চ করাতে হচ্ছে, লিড করছে, বাইক ভাঙছে, কি বলবেন? এটা একবারে জেহাদি আক্রমণের মতো আক্রমণ চলছে। পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেন্ট্রাল ফোর্সকে এভাবে মারধর করা সাহস? আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, ইনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। শশী পাজা আজকে আপনাকে, অর্জুন সিংকে, এদেরকে নাম করে বলছে এরা দাঙ্গাবাজ, এরা থ্রেট স্পিচ দেয়। আপনারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ জানিয়েছেন, সেখানে শশী পাজা নাম করে আপনাদের বলছে যে আপনারা থ্রেট স্পিচ দেন বা হুমকি দেন। উনি আইসিডিএস এর যে কেলেঙ্কারি করেছেন, ওনার একজন কালেক্টর আছে প্রমোদ আগরওয়াল। আমি শ্যামপুরে গিয়ে ওনাকে হিসাবটা দিয়ে চলে আসবো। সুব্রত পালের যেই ট্রান্সফারটা, এটাকে কিভাবে দেখছেন? আছে এখনো মাল। আমি সিওকে বলেছি, নাম নেবেন আমার কাছ থেকে? একটু বলুন না। বলছি, এই যে কালকে ডায়মন্ড হারবারের সাংসদরা গেছিলেন না, ওই ভিতরের ছবিটা ছেড়েছে, ওটা আনইথিক্যাল। সিওর সঙ্গে মিটিং এর ছবি তো মানে দেয়া যায় না, মানে অনুমতি ছাড়া করে তো। আমরা তো আজকে দেখেছেন ছবি নেই, আমি আপনাকে দিচ্ছি নামটা। ওই ছবিটা কে তুলেছে আমি নামটা বলে দিচ্ছি। সিও সাহেবের উচিত এগুলো পরিষ্কার করা। আমি দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এদের পরিচয়টা আপনার বলা দরকার। এরা ভাবছে এবারে অন্যরকম, পাবলিক জেগে গেছে, তাড়াবে এদের। জনগণ এমন ভাবে লেগেছে, সর্বস্তরের জনগণ। এমডি শফিউদ্দিন বিশ্বাস, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট, ইলেকশন ব্রাঞ্চ, 2nd ফ্লোর। ইনি গতকাল ভিতর থেকে ছবি তুলে সাপ্লাই করেছেন, যে ছবি ওরা আপনার টিএমসি পোস্ট করেছে। এই ছেলেটা, এই এখনো কাজ ওখানে আছে, এমডি শফিউদ্দিন বিশ্বাস, ইউডি ক্লার্ক। ইনি ইলেকশন কমিশনের 2nd ফ্লোরে কাজ করছে। মানে আইপ্যাক থেকে রিক্রুট করা রয়েছে অলরেডি? আছে কিনা জানি না, কালকে তো ছিল, ছবি তুলেছে, আজকে আমরা নাম দিয়ে দিয়েছি। 80% লোক ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং নিচের তলার লোকজনই এদের সরানোর জন্য মরিয়া। মানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমি আপনাকে বলছি, এই সরকারকে এক মুহূর্ত রাখার জন্য কেউ রাজি নয়। নিজেরা জানে না এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি। আপনারা যারা আমার বক্তব্য নিচ্ছেন না, আপনাদের কারোর বাড়ির ভোট কোথায় পড়বে জানি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।